আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে লাইভে আসছি সরাসরি বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড পাঠানপাড়া গ্রামে সন্তানের হাতে বাবা খুন। এই বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হওয়ার পর আমরা জানতে পেরে এখানে আসছি। এখানে আসার পরে যিনি খুন হয়েছে তার সহোদর ভাইয়ের সাথে একটু কথা বলবো বা জানতে চাবো যে বিষয়টি কি হয়েছে, একটু এই কথাটি একটু খুলে বলবেন। আমি এই মুহূর্তে দর্শকের উদ্দেশ্যে সরাসরি লাইভে আছি, একটু বলবেন। আমরা বাড়ি ছিলাম না, আমরা কেউ বাড়ি ছিলাম না। তে বলে তুই বাজারও তার বাপে ঘরের মধ্যে বই বইয়া ওষুধ দেয়, ট্যাঙ্কারে ওষুধ দেয়। সে কিন্তু প্রায় 7-8 বছর ধরে মানুষের রুগী কালাম আজ 7-8 বছর ধরে মানুষের রুগী অনেক জায়গা নিচে চিকিৎসা করাইছে, চিকিৎসা কোনো কাজ হইতেছে না। ডকুমেন্ট সবকিছু আছে। মানসিক রুগী যে ও ছিল, ওর কি কোনো ডকুমেন্ট আছে আপনাদের কাছে? একটু দেখা। সব জায়গায় আছে, কাগজপত্র আছে, সব জায়গায় কাগজপত্র আছে, তার ফ্যাক্টরি আছে, তার কিন্তু ওষুধে কোনো কাজ করতে আছে না, ওষুধে কোনো কাজ করতে আছে না। এই যে ডকুমেন্ট সবকিছু আছে। আর কিন্তু আজকে কখন এই ঘটনাটা ঘটেছিল বলতে পারবেন? প্রায় দেখি 9টার পরে আপনি বলতে থাকেন। মনে ঘটনাটা হচ্ছে আমরা বাড়ি ছিলাম না, আমরা শুনে আইছি, আইয়া শুনলাম যে তার বাপের বলে খুব দিচ্ছে। সে মানুষের রুগী, সে বাড়িতে ছিল না, বাজার থেকে আইছে, তার মাও ছিল না ঘরে, শুধু তার বাপে ঘরের মধ্যে বই বই ওষুধ দেয় মেরে। এই টাইমে বলতে বলে কিতা কইতে না যেটা জানি না, তার খুব দিচ্ছে। খুব দেওয়ানোর পরে মনে একটা না দুটা খুব দিচ্ছে না, 3টা দিতে করতাম পারি না। খুব দেওয়ানোর পরে হাসপাতালে নিচ্ছে, নেওয়ার পরে ডাক্তার কইছে মৃত্যু ঘোষণা করছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল নেওয়ার পর নাকি? আচ্ছা, আপনার এই যে বাড়িটা এখানের যে সময়, স্থানীয় সময় কয়টার সময় ঘটনা ঘটে আনুমানিক? ঘরে তখন কেউ ছিল না? কালাম যে ভারসাম্যহীন, এটা কতদিন যাবত? 7-8 বছর যাবত। এলাকার লোকজনের যে কোনো লোকের জিজ্ঞেস করতে পারেন। আপনি কি আপন ভাই? আপনার কি হয়? আমার ভাই, স্বাস্থ্য ভাই। এই বিষয়ে তো এই বিষয় মারা গেছে আমার চাচা হয়। এই বিষয়ে খবর পেয়ে বরুড়া থানা পুলিশ এসে কিন্তু সেই খুনিকে আটক করে। আটক করার পর স্বজনদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই এই ঘটনার মূল রহস্য হয়তোবা প্রশাসনিকভাবে তদন্তের মাধ্যমে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বিষয়টি দেখবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ বা চারপাশের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মানসিক ভারসাম্যহীনের তারা অনেক ডকুমেন্টও দেখাচ্ছেন। তাই এই ভাই, এখন কি এই যে কালামকে কি পুলিশ নিয়ে গেছে? লাশ পুলিশ হেফাজতে আছে, ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য সবচেয়ে ভালো হইতো লাশটা যদি না চিরাইতো, যেহেতু আসলে সেটা হচ্ছে একটি আইনি প্রক্রিয়াধীনের বিষয়। সেটা কিভাবে খুন হয়েছে এটা প্রশাসনিকভাবে তদন্ত করা, এটা আইনের একটা বিষয়। তারপর আমরা যারা স্থানীয় মান্যগণ্য ব্যক্তি আছেন তারা অবশ্যই এই বিষয়টা এই ডকুমেন্ট নিয়ে প্রশাসনিকভাবে আপনারা জোরদার দাবি জানাবেন। অবশ্যই যদি ভারসাম্যহীন হয় সেই বিষয়টা প্রশাসনিকভাবে দেখবে। কালামের মেয়ে ছিল, এটা যে কালামের মেয়ে ছিল। তুমি বলুন ঘটনার সময়। বাবা তোমার নাম কি? বাবা কি নাম তোমার? তোমার নাম মারিয়া? তোমার দাদু মারা গেছে? দাদাকে কে খুন করছে? কে? তোমার আব্বু কি পাগল ছিল? শুনতে পাচ্ছি তোমার আব্বু নাকি পাগল। তোমার আব্বু পাগল ছিল? পাগল, তোমার আব্বু পাগল ছিল? কত বছর পাগল? কতদিন হবে আনুমানিক? 7-8-10 বছর না? তোমার আম্মু কোথায়? এখন আসছে না। দর্শক আসলে তুমি কি দেখছো তোমার সামনে খুব দিছে না? ঠিক আছে তুমি ভয় পেও না। আসলে একটা বিষয় আমরা ক্লিয়ার করি, ঘটনার সময় যে কালাম যে ছেলে কিন্তু একদম পাগল, এটা স্পষ্ট। এই যে মেয়েটা কিন্তু ভয় কাঁপতেছে, মেয়ে কিন্তু দেখছে তার বাবা যখন কূপ দিছে। অর্থাৎ আমরা এখানে মেয়ে চিকুর দেওয়াতে লোক আসছে। অর্থাৎ আমরা যে বিষয়টা এখানে স্পষ্টে দেখলাম যে কালাম কিন্তু একদম পাগল, মানসিক রোগী। সে যখন এই ঘটনা ঘটে তার মেয়ে কিন্তু বুঝাচ্ছিল
মেয়ে দেখছে যে শুধু তুমি ছিল আর কেউ ছিল সাথে? আমার সাথে আরেকজন ওই আমার কে ছিল? তুমি বসো বসো তুমি বসো মা, তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, কিছু হবে না। তোমার বাবার কিছু হবে না, তোমার দাদু আছে, আছে, ওখানে। তোমার বাবার কিছু হবে না, তোমার বাবা তো পাগল। আমার বাবা না, আমার দাদা। তোমার দাদাকে আসলে এই বাচ্চার সামনে আসলে দাদাই তো ফালতো, এই দাদাই ফালতো এটি। আমরা কি একটু আমরা কি একটু কালামের স্ত্রীর সাথে একটু কথা বলতে যাচ্ছি। আসলে আপনার আপনি একটু বসেন, আপনার একটু জাস্ট একটু জানতে চাচ্ছি ওনারা একটু বসেন সত্য ঘটনাটা কি একটু বলবেন। আপনার মানে আপনার হাজবেন্ডের সম্পর্কে একটু কথা বলবেন, যিনি খুন করছে ওনার নাম কি? ওনার নাম কি? আবুল কালাম। আবুল কালামের স্ত্রীর সাথে আমি একটু কথা বলতেছি। আপনি কি একটু বলবেন যে কালাম আসলে ভারসাম্যহীন অনেকেই দাবি জানাচ্ছে, এই বিষয়ে আপনি তো স্ত্রী, আপনি বলেন তো একটু ওনার বিষয়ে কতদিন ধরে উনি আসলে পাগল, বা আপনারা কেন ওনাকে পাগলাখানায় দেন নাই বা পাগল অন্য কোথাও রাখেন নাই? আপনার ওষুধ তো চলতেছে, আপনার চিকিৎসা হ্যাঁ চিকিৎসা চলতেছে। আপনার আজকে 8 বছর প্রায় শেষ, মানে এরকম উঠলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর থেকে মানে এই মানসিক সমস্যাটা দেখা দিচ্ছে। পরে এমনি ওষুধ খাওয়া টোটালি আপনার ভালো হয়। এখন আজকে কয়েক মাস ধরে মানে এরকম ইয়ে করতেছে। ঘরে কি এর আগে কখনো এই ধরনের উশৃঙ্খলতা করছিল? না না কোনো উশৃঙ্খলা তো কখনোই করে নাই। সে কি কখনো এডিক্টেড ছিল? কখনো কোনো ইয়াবা সেভেন বা এই ধরনের কোনো কিছু নেশাগ্রস্ত ছিল? নেশাগ্রস্ত ছিল না? হ্যাঁ, নেশা করে না। আমরা বাইরের মাঝে আসলে স্বজনদের আহাজারি এবং চোখের পানি প্রমাণ করে যে আজকের এই নৃশংস ঘটনাটা খুবই একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে যে ওর স্ত্রী যিনি কালাম, তার বাবাকে খুন করেছে কালামের মেয়েটা, এই মেয়ের একজন এই খুবই শিশু বাচ্চার সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা আশা করি এই যেহেতু কালাম পুলিশ হেফাজতে আছে, এই প্রশাসনিকভাবে সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে এই বিষয়টিকে সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে দেখা হোক। আসলেই কেউ চায় না কারোর আপনজনকে কেউ ইচ্ছে করে কেউ খুন করুক। তো এই এলাকার যেই যারা উপস্থিত হয়েছেন, আমরা স্থানীয়দের থেকে জানতে চাই যে আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ, আমাকে কালাম আপনার কি হয়? আমার চাচতো ভাই। আপনি কালাম আসলে কি পাগল ছিল? হ্যাঁ, মানে সমস্যা আছে। এত ওষুধ তো চলতে গেছে 6-7 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। মোহাম্মদ কবির হোসেন, উনিও এই বিষয়টা জানাচ্ছে। আর কালামের মা আছে কি? মা আমি কালামের মায়ের সাথে একটু কথা বলবো। আপনি একজন মুরব্বী হিসাবে একটু বলবেন যে আসলেই একজন প্রকৃত অপরাধীর বিচার হোক যদি সে অপরাধ করে, ঠিক না? কিন্তু আমি এটা সাজা নিলাম, আমার স্বামী মাই চালাইছে বালাগুতে নিলাম। আজ যে 7 বছর আমার কিচ্ছু নাই। আপনার স্বামীকে খুন করছে। আরে মাথাটা তো গরম, আজ 2 দিন ওষুধ খারাপ, মা ওষুধ খাবাইলে বাড়াতা ওই যে সাধারণ ওষুধ দিতে। আমি সব সময় আই ওষুধ। আমরা কি দেখতে পারবো ওর কোনো চিকিৎসার কোনো ডকুমেন্ট আপনাদের কাছে আছে কিনা একটু কি দেখাবেন? ওই আর না এগুলা ওষুধ দিয়ে আগে ওষুধ না এটি দাও, রিপোর্ট কি এখানে আছে? সবগুলো হ্যাঁ। না না, রিপোর্টটা একটু খুলেন তো। আমার আছে না, এটা পাইয়া অহেতুক অন্য কাউকে রিপোর্ট দিন না, অযথা আপনাদের দরকার লাগবে, প্রয়োজন লাগবে, বুঝছেন? কালামাটি দিয়ে আচ্ছা এটি কি থানায় আপনারা জরুরি ভাবে দিয়ে দিবেন, এটা সামাজিক ভাবে পরে দিতেন। কালামের রিপোর্ট আছে, ওই রিপোর্টে দেখেন ওই রিপোর্ট গুলোর আপনার মানে ওই যে এগুলোকে তো খুব প্রয়োজন লাগবে আদালতে একটা না একটা সময়, ঠিক আছে? হ্যাঁ, লাইভে আছি আমি। যখন ওই কালামের কাগজপত্র নিয়ে গেছে সবগুলো থানায়, পুলিশে নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে, যারা এখানে আসছিল তারা নিয়ে গেছে। কালামের কাগজপত্র দিয়ে আমরা প্রশাসনে নিয়ে গেছে। প্রশাসনিক ভাবে নিয়ে গেছে। প্রশাসনিক ভাবে যদি নেয় তারপরে আপনার ঠিক হয় এই কাগজপত্র থানা এই কাগজপত্র যাই এই কাগজপত্রগুলো আপনার সংরক্ষণ রাখবেন, এগুলো পরে কাজে লাগতে পারে, কথা বুঝছেন? এগুলো আপনার জেনে নিছে যে আসলে এই একটি হৃদয় বিদারক ঘটনা। আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি। হাতেও কি খুব দিছিল না? আচ্ছা, সে কি পাগল ছিল? শুনলাম এই ঘটনাটা, তোমরা তো এলাকার মানুষ না?
যাই হোক, আসলে এলাকার এই সবাই একটাই কথা যে সে ছেলেটি ভারসাম্যহীন ছিল। তো কতটুকু সত্য সেটা এই আইন শৃঙ্খলা এই যেহেতু প্রশাসনিকভাবে তাকে আটক করেছে, নিয়ে গেছে, তো এই প্রশাসনিকভাবেই এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা হোক। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লাইভটি সবাই শেয়ার করে এই সচেতন সমাজের সবাইকে জানানোর চেষ্টা করা হোক যে পুত্রর হাতে এই বাবা খুন আর ভারসাম্যহীন সন্তান পারিবারিকভাবে দাবি জানাচ্ছে।